বাঙালি বিষ খেয়ে বিষ হজম করে, কিন্তু কেন? আমরা একজন বাঙালি আরেকজন বাঙালিকে আমরা বিষ খাওয়াচ্ছি। অতএব আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আনারসে বিষ, মাছের মধ্যে ফরমালিন, তারপর টুথপেস্টের মধ্যে এক ধরনের পয়জন, সব কিছুতে বিষ, কিন্তু কেন? আমরা ভদ্র হতে পারি না? আমরা তো বিষ একজনকে আরেকজন খাওয়াবো না, আমরা ভালো হয়ে চলতে পারি। আমরা একটি লাইন মনে রাখতে পারি গানের, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাহলেই আমরা শুদ্ধ হতে পারি। আমরা যদি কারো জ্বর হয় বা পেটের মধ্যে সমস্যা হয়, তাহলে বলে যে একটা আনারস নিয়ে এসো। এখন আনারসের মধ্যে বিষ, কিন্তু কি খাবে? বিদেশি যত ফল আসে সবগুলোতে প্রিজারভেটিভ দেওয়া, কিন্তু কেন? সবগুলো ফলের ভিতরে ফরমালিন, সবগুলিতেই সমস্যা। এত সমস্যা কেন? আমরা কি ভালো হতে পারি না? আমরা আসুন ভালো হয়ে যাই। আমরা একজন আরেকজনকে বিষ খাওয়াবো না, মাছের মধ্যে ফরমালিন দেব না, ফলের মধ্যে প্রিজারভেটিভ দেব না, আমরা আনারসে বিষ দেব না, টুথপেস্টে আমরা কোনো বিষক্রিয়া বা বিষ প্রয়োগ করব না। যাতে মানুষ ভালো থাকতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। কেন আমরা বিষ খাবো? কেন আমরা বিষ হজম করব? আমাদের পরিবর্তন হওয়া দরকার। স্বাধীনতার ৫৫ বছর পরেও আমাদের উন্নতি হয় নাই, আমরা সভ্য হতে পারি নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশের মানুষ বিষ প্রয়োগ করে না, মানুষ মানুষকে বিষ খাওয়ায় না। আমরা বাঙালি কেন মানুষকে বিষ খাওয়াবো? আমরা ফ্রেশ জিনিস খাওয়াবো, আমরা ভালো জিনিস খাওয়াবো, আমরা ভদ্র হয়ে যাব। স্বাধীনতার ৫৫ বছর পরেও রাজনৈতিকভাবে উন্নতি হয় নাই, অর্থনৈতিকভাবে তেমন কোনো উন্নতি হয় নাই, সামাজিক তেমন কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কেন? আমরা কি ভদ্র হতে পারি না? আমরা কি ভালো হতে পারি না? আসুন আমরা সবাই ভালো হয়ে যাই, ভালোভাবে চলি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলি। তাহলে আমরা একজন আরেকজনের ক্ষতি করব না। আমরা সবাই ভালো হয়ে যাই, দেশকে গড়ার চেষ্টা করি, মানুষ মানুষের উপকার করি, মানুষ মানুষকে ভালোবাসি। আজ আর নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।